ঝড়ের সময় আম কুড়াতে হয়। ঝড় থেমে গেলে যদি আপনি আম কুড়াতে যান তাহলে দেখবেন সবাই আম কুড়িয়ে নিয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ফ্রেন্ডস, সবাই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছে। আজকে তো আমার অনেক অডিয়েন্স পেয়েছে। কে কে পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কেন পাচ্ছেন না আর কিভাবে পাবেন তার বিস্তারিত আলোচনা থাকবে আজকের ভিডিওতে। আমি আমার প্রোফাইলে চলে এসেছি। বাম পাশে প্রোফাইল আইকনে ক্লিক করুন। এরপর মাঝখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এখানে দেখতে পাচ্ছেন এই যে নিচে ইনসাইটস 38,295 ভিউজ। ইনসাইটস কেন দেখাচ্ছি? এই ইনসাইটস যে খুব দ্রুত বুঝতে পারবে সে খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ ফেসবুক থেকে পেয়ে যাবে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে প্রোফাইলে ভিউজ থাকতে হবে 30,000। যদি আপনার ফলোয়ার্স 3,000 হয়, আর যাদের 4,000-এর বেশি ফলোয়ার্স প্রোফাইলে রয়েছে তাদের ভিউজ 15,000 হলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে। আর পেজে হচ্ছে 3,000 ফলোয়ার্স থাকতে হবে আর 20,000-এর উপরে ভিউজ থাকতে হবে, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে। মানে যারা পাচ্ছে তাদের পেজ প্রোফাইলগুলো অ্যানালাইসিস করে এটাই আমি বুঝতে পারলাম। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রোফাইল বা পেজে মিনিমাম 3,000 ফলোয়ার্স থাকতে হবে। অনেকেই কম ফলোয়ার্স নিয়েও পেয়েছেন, আমি নিজে দেখিনি কারা পেয়েছেন কম ফলোয়ার্স নিয়ে। তাই যাদের এখনও ফলোয়ার্স 3,000 হয়নি দ্রুত ফলোয়ার্স বাড়িয়ে নিন। এছাড়া ফেসবুক তাদেরই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছে যারা নিয়মিতভাবে ফেসবুক প্ল্যাটফর্মের সাথে লেগে আছে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে যারা অরিজিনাল কন্টেন্ট এবং কোয়ালিটিফুল কন্টেন্ট নিয়ে কাজ করছেন তাদেরও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে ফেসবুক থেকে যে একটি বেটা ফর্ম দিয়েছে সেটি অবশ্যই পূরণ করতে হবে। এবার আসুন, আপনি তো কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার যোগ্য, কিন্তু আপনি কেন পাচ্ছেন না? 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রোফাইল বা পেজ প্রোফাইল পিকচার থেকে শুরু করে A to Z চেক দিবেন যে সেটিংসগুলো সব ঠিক আছে কিনা। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রোফাইল নাম জাতীয় পরিচয়পত্রের সাথে ঠিক আছে নাকি। আপনার প্রোফাইল নাম হুবহু জাতীয় পরিচয়পত্রের সাথে ঠিক থাকতে হবে। যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ওই প্রোফাইলে কোনোদিনও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। এমনকি ওই প্রোফাইলের আন্ডারে যে পেজগুলো আছে সেই পেজগুলোতেও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এই মুহূর্তে ভিউজের দিকে বেশি নজর দিবেন। টেক্সট, ফটো, স্টোরি, রিলসে কিন্তু বেশি ভিউজ আসে। প্রতিদিন টেক্সট, ফটো, স্টোরি, রিলস আপলোড করবেন এবং সপ্তাহে একটি লং ভিডিও আপলোড করবেন। লং ভিডিও ডিউরেশন অবশ্যই 3 মিনিটের উপর হতে হবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আপনার প্রোফাইল বা পেজে অ্যাক্টিভ ফলোয়ার্স তৈরি করুন। অ্যাক্টিভ ফলোয়ার্স ছাড়া ফেসবুকে সফলতা অর্জন করা সম্ভব নয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে স্টার উইকলি চ্যালেঞ্জ নিয়ে ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। স্টার ছাড়াও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া যায়। আপনি যদি স্টার পাওয়ার লোভে স্টার সেন্ডার এবং যে লাইভগুলোতে স্টার দেয় সেই লাইভগুলো যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার প্রোফাইল বা পেজে সমস্যা হবে। গতকাল একজন এই ধরনের লাইভ শেয়ার করার সাথে সাথে পলিসি ইস্যুতে কিন্তু পড়ে গিয়েছে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে লাইভ করবেন নিয়মিতভাবে। লাইভ করলে ভিউজ বাড়ে, আর ভিউজ বাড়লেই পাবেন এঙ্গেজমেন্ট, এবং এঙ্গেজমেন্ট বাড়লেই পাবেন অ্যাক্টিভ ফলোয়ার্স, যা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দ্রুত পেতে সহযোগিতা করবে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে যাদের প্রোফাইল বা পেজে ইস্যু আছে, আপনি কোনো অবস্থাতেই ডিলিট করতে পারছেন না বা সেই তারিখে গিয়ে আপনি সেই পোস্টগুলো পাচ্ছেন না, ফেসবুক অলরেডি সেগুলো ডিলিট করে দিয়েছে, তাহলে একটি কাজ করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টের মাধ্যমে ফেসবুক টিমের কাছে খুব বিনীতভাবে একটি আবেদন করবেন এবং নিয়মিতভাবে লাইভ করবেন, চলে যাবে আপনার ইস্যু। যদি চলে নাও যায় তাহলেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন যদি লাইভ চলমান থাকে আর আপনার অন্যান্য পেজ স্ট্যাটাস বা প্রোফাইল স্ট্যাটাস ঠিক থাকে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে আপনি একটু প্রোফাইলে কষ্ট করে চেক দিবেন, প্রোফাইল বা পেজ যেটাই হোক, যে অন্যের কোনো কন্টেন্ট বা কপি করা কন্টেন্ট বা অন্য কোথাও থেকে ডাউনলোড করে আপনার প্রোফাইল বা পেজে আপলোড করেছেন কিনা। যদি থাকে সেগুলো ডিলিট করে দেন। এত ভিউজ বা ফলোয়ার্সের কিন্তু কোনো দরকার নাই, শুধু দরকার 3,000 ফলোয়ার্স এবং 30,000 ভিউজ। এইটুকু থাকলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়া যাচ্ছে। সো আপনি কেন অন্যের কন্টেন্ট কপি করে নিয়ে এসে আপনার প্রোফাইল বা পেজে পোস্ট করবেন? 9 নম্বর পয়েন্ট হচ্ছে বিভিন্ন ফরম্যাটে নিয়মিতভাবে পোস্ট করবেন। 10 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যের পোস্ট পুরো দেখে গঠনমূলক কমেন্ট করবেন ভিডিও রিলেটেড। কেন আপনি অন্যের ভিডিও পুরো দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন?
ফেসবুক প্ল্যাটফর্মে আসলে একে অপরের সহযোগিতা ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়। আপনার যদি অন্যের ভিডিও পুরো না দেখেন এবং ভিডিও রিলেটেড গঠনমূলক কমেন্ট না করেন, তাহলে কিন্তু সেও আপনার পুরো ভিডিও দেখবে না, এমনকি গঠনমূলক কমেন্টও করবে না। শুধু এটাই নয়, ফেসবুক অ্যালগরিদমও কিন্তু এটা খুব ভালোভাবে দেখে যে আপনি অন্যের ভিডিও পুরো দেখেন কি না। আপনি যদি অন্যের ভিডিও পুরো না দেখেন, তাহলে ফেসবুকের অ্যালগরিদম অনুযায়ী রিচ ডাউন হয়ে যায় ধীরে ধীরে। একসময় রিচটা এমন পর্যায়ে চলে যায়, সে রিচটা তোলা খুব কঠিন হয়ে যায়। 12 নম্বর পয়েন্ট হচ্ছে, যাদের অনেক অনেক ফলোয়ার্স রয়েছে বা ভিউজ রয়েছে, আপনারা বলবেন আমরা তো কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাই না। আপনাদের যদি প্রোফাইল স্ট্যাটাস বা পেজ স্ট্যাটাস ওকে থাকে, প্রোফাইল রিকমেন্ডেশন থাকে এবং হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের যে পেজটা ইয়োর পেজ ইজ আর্নিং অ্যান্ড মানি, ওইটা যদি সবুজ থাকে তাহলে অবশ্যই পাবেন। আর একটা কাজ প্রতিদিন করবেন, আপনি ফেসবুক টিমের কাছে আপনার যে ফলোয়ার্স রয়েছে, ভিউজ রয়েছে, কোনো সমস্যা নাই তা দেখে ফেসবুক টিমের কাছে নিয়মিতভাবে আবেদন করবেন। খুব ভোরের দিকে আবেদন করবেন, টানা 7 দিন আবেদন করুন, 7 দিন না হলে 14 দিন করুন, 14 দিন না হলে 21 দিন করুন, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন। এর পরের পয়েন্ট হচ্ছে, এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন প্রোফাইল আইকন, প্রোফাইল আইকনে ক্লিক করুন। তারপরে দেখতে পাচ্ছেন 3 ডটে ক্লিক করুন। এরপর নিচে স্ক্রল করে আসুন, এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্কে চাপ দিন। এরপর ক্রোম ব্রাউজারে ক্লিক করুন। এখানে সার্চ বারে লিখবেন কন্টেন্ট মনিটাইজেশন বেটা। এখানে রয়েছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা ইন্টারেস্ট ফর্ম, এখানে ক্লিক করুন। প্রতিদিন এটা আবেদন করলেও সমস্যা নাই, একবার 2বার করলেও সমস্যা নাই। যে আমি একবার করেছি আর করব না তাও চলবে। দেখতে পাচ্ছেন ইমেল অ্যাড্রেস, আপনি একটি ইমেল অ্যাড্রেস দিবেন যে ইমেল অ্যাড্রেসটা আপনি ব্যবহার করেন। তারপর দেখতে পাচ্ছেন আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, আপনি যদি ফেসবুক ছাড়াও অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করেন সেই অ্যাকাউন্টের এখানে লিঙ্কটা দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, একটু আগে যা আমি কপি লিঙ্ক করলাম ফেসবুকের প্রোফাইলের লিঙ্ক, যদি প্রোফাইল থেকে পেতে চান তাহলে প্রোফাইলের লিঙ্কটা কপি করে এখানে দিবেন, আর যদি পেজ থেকে পেতে চান তাহলে পেজের লিঙ্কটা এখানে কপি করে দিবেন। এরপর হচ্ছে লেটস ডু দিস, এখানে আপনি ক্লিক করে দিবেন। আমি পূরণ করে ফিরে আসছি, লেখা শেষ। আমি এবার এই লেটস ডু দিস এখানে ক্লিক করে দেব। এই যে লেটস ডু দিস ক্লিক করে দিলাম, এটা চলে যাবে। যে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ইউর ইন্টারেস্ট ইন দ্য ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বেটা। ওকে, ফার্স্ট পয়েন্ট, আমরা ফেসবুক টিমের কাছে আবেদন করব। বাম পাশে পেজ আইকনে ক্লিক করুন, প্রোফাইল থেকেও করতে পারবেন, যে যেখান থেকে পেতে চান সেখান থেকে কাজটি করবেন। এটার একটা স্ক্রিনশট নিন, এখানে যে ফলোয়ার্স আছে সেটা দেখাবেন। তারপর লাগবে হচ্ছে ভিউজ, এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করুন। এরপর এই যে ইনসাইটস আসছে না, ইনসাইটসে একটা ক্লিক করুন। আর একটি লাগবে, ব্যাকে চলুন, 3 ডটে ক্লিক করুন। এরপর পেজ স্ট্যাটাসে ক্লিক করুন। শুধু এই পেজটা নিলেই চলবে, এই যে এখান থেকে এই পেজটা নিয়ে নিন। এখানে এই যে আপনার পেজ বা প্রোফাইল কেমন আছে, গ্রিন টিক চিহ্ন দ্বারা বুঝতে পারবে। তারপরে গুড নিউজ এটা দ্বারাও বুঝতে পারবে, রিকমেন্ডেশন অ্যাক্টিভ এটা দ্বারাও বুঝতে পারবে, মনিটাইজেশন অ্যাক্টিভ এটা দ্বারাও বুঝতে পারবে। ওকে, এবার চলুন আমরা হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে যাই। উপরে দেখতে পাচ্ছেন 3 ডট, পেজ আইকন ক্লিক করুন ডান পাশে। এরপর নিচে একটু স্ক্রল করে চলে যান, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করুন। এরপর দেখতে পাচ্ছেন রিপোর্টে প্রবলেমে ক্লিক করুন। এরপর নিচে একটু স্ক্রল করুন, কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেমে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট ইনক্লুডে চাপ দিন। এরপর আমি যেহেতু পেজ থেকে করেছি, প্রোফাইলে পেয়েছি দেখে প্রোফাইল থেকে বের হয়ে এসেছি, পেজে ক্লিক করলাম। প্রোফাইলে করলে আপনারা ওখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। ডিসক্রাইব দ্য ইস্যু, আমি একটা লেখা লিখে রেখেছি যেটা আপনারা ডিসক্রিপশান বক্সে এবং কমেন্ট বক্সে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এখানে আমি পেজ কথাটা লিখেছি, আপনারা প্রোফাইল কথাটা লিখবেন, পেজ কথাটা কেটে দিয়ে। তারপর পেজের লিঙ্কটা দিয়েছি, ইমেল অ্যাড্রেস দিয়েছি। এরপর দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফোনে ক্লিক করুন। এইমাত্র যে স্ক্রিনশটগুলো আমি নিয়েছি সেগুলো দিয়ে দেব। 3টা ছবি আমার দেওয়া হয়ে গেল। যাদের বেশি বেশি ফলোয়ার্স এবং ভিউজ রয়েছে, এখানে কথাটার মধ্যে আপনাদের ভিউজ 10K, 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন বা 2K, 20K, 5K আছে সেই কথাটা লিখে দিবেন এবং এই ফটোগুলা দিয়ে দিবেন।
উপরে দেখতে পাচ্ছেন ডান পাশে সেন্ড আইকনে ক্লিক করে দিন, এটা চলে যাবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আজকে যে পদ্ধতিগুলো বললাম সেগুলো অনুসরণ করবেন, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ খুব দ্রুত পেয়ে যাবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।